পার্সোনাল একটা ওয়েবসাইট যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু অন্য 100 জনের থেকে একটু আলাদা হয়ে যাবেন। সবার কিন্তু পার্সোনাল ওয়েবসাইট থাকে না। সো আপনার যখন একটা ব্যক্তিগত ওয়েবসাইট থাকবে তখন আপনি সবার কাছে একটু অন্যরকম ভ্যালিউ পাবেন। আপনি স্টুডেন্ট হন কিংবা বিজনেসম্যান হন অথবা জব হোল্ডার হন, যে কোনো কিছু করেন, আপনি যদি একটা পার্সোনাল ওয়েবসাইট করে সেখানে আপনার অ্যাচিভমেন্টগুলো, আপনার কারেন্ট যে কাজগুলো সেগুলো যদি আপনি সেখানে দিয়ে দেন, তাহলে আপনি সবার কাছ থেকে একটু ভিন্ন রকমভাবে মানে সবার কাছে প্রকাশ পাবেন। তো আমরা আজকে দেখব কিভাবে ফ্রিতে একটা পার্সোনাল ওয়েবসাইট খোলা যায়। যেহেতু আপনারা বিগিনার, আমি ধরে নিচ্ছি আপনারা বিগিনার, সেজন্য আমি পেইড ওয়েবসাইট কীভাবে বানাতে হয় সেটা দিচ্ছে না। আপনারা শুরুতে ফ্রিতে শুরু করবেন। ফ্রিতে শুরু করার পরে আস্তে আস্তে যখন আপনার ওয়েবসাইটটা পপুলার হয়ে যাবে কিংবা আপনি যখন সেখানে দেখবেন যে এটা খুব সিরিয়াসলি নেওয়া দরকার, তখন আপনি সেটাকে পেইডে কনভার্ট করতে পারবেন। তো এখন আমরা ফ্রিতে শুরু করব, সেজন্য আপনি আপনার ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে যাবেন হচ্ছে wordpress.com-এ। আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সাইটের নাম হচ্ছে wordpress.com। এখানে যাওয়ার পরে আপনি গেট স্টার্টেডে ক্লিক করবেন। এবার এখান থেকে স্টার্ট উইথ এ পোর্টফোলিও অপশনটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনি যে কোনো একটা থিম সিলেক্ট করতে পারেন অথবা স্কিপ করে পরে দিতে পারেন। আমরা এটা স্কিপ করে দেবো কারণ পরে আমরা একটা থিম অ্যাড করবো, সেজন্য স্কিপ ফর নামে ক্লিক করছি। এবার আমাদের ওয়েবসাইটের নামটা দিতে হবে। সো যেহেতু এটা একটা পার্সোনাল ওয়েবসাইট, সো একটু প্রফেশনাল হওয়ার চেষ্টা করবেন নামের সাথে। পার্সোনাল ওয়েবসাইটের নামটা একটু প্রফেশনাল যেন হয়। ওকে, তো আমি একটা দিচ্ছি। আচ্ছা, আমার এটা অ্যাভেলেবল আছে, ঠিক আছে। আপনারটা যদি অ্যাভেলেবল না থাকে তাহলে এখানে সাজেশন দিয়ে হয়তো অন্যটা দেখাবে। আপনি আপনার মতো করে চেষ্টা করে, নামটা অবশ্যই ইউনিক হতে হবে। নামটা উপরে দেবেন, দিয়ে নিচে যেখানে ফ্রি লেখা থাকবে যেটা, এটাতে ক্লিক করবেন। এবার প্রথমটা সিলেক্ট করবেন, ফর স্টুডেন্টস, এটা হচ্ছে ফ্রি। এখন আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনার ইউজার নেমটা, এই ইউজার নেম দিয়ে আপনি সাইন ইন করতে পারবেন। আমার ইউজার নেম এটাই দেওয়া থাকবে। এবার আমি পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউ। এখন কিছুক্ষণ ওয়েট করার পরেই এখানে একটা কন্টিনিউ বাটন আসবে, এই যে আসছে। এখন এটাতে ক্লিক করব, ব্যাস হয়ে গেল। এখন দেখুন এখানে আপনার একটা ওয়েবসাইট চলে এসছে, ওয়েবসাইট খোলা হয়ে গেছে। এখানে ছোট একটা টিউটোরিয়াল দেখাবে হয়তো, গট ইট। ওকে, এই হচ্ছে আমাদের স্যাম্পল ওয়েবসাইটটা। এখন এটাকে আমরা কাস্টমাইজ করব। সেটা করার জন্য উপরে দেখতে পাচ্ছেন বাম পাশে উপরে মাই সাইট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে যাব থিমসে, আমরা থিমটা চেঞ্জ করব। এই এখন এখানে হোয়াট কাইন্ড অফ থিম আর ইউ লুকিং ফর, এটাতে ক্লিক করে আপনি একটা থিমের নাম লেখেন, GORAN। এটা পার্সোনাল ওয়েবসাইটের জন্য আমার কাছে মনে হয়েছে অনেক ভালো, সেজন্য আমরা এই থিমটা ইউজ করব। এটাতে এখানে যে 3টা ডট আছে সেখানে ক্লিক করে অ্যাক্টিভেটে ক্লিক করব। এবার ব্যাক টু থিমস, ব্যাক টু থিমসে দেওয়ার পরে থিমটা কিন্তু এখন সেট হয়ে গেছে। এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে থিমটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য থিমের পাশে কাস্টমাইজ লেখা, সেটাতে ক্লিক করব। থ্যাঙ্কস, গট ইট। এইবার হচ্ছে এই যে বাম পাশের অপশনগুলো, এগুলো দিয়ে সাইটটা মোটামুটিভাবে কাস্টমাইজ করা যায়, ঠিক আছে। প্রথমে হচ্ছে সাইট আইডেন্টিটি। আইডেন্টিটি মানে হচ্ছে আপনার সাইটের যে টাইটেলটা। তো এখানে পার্সোনাল ওয়েবসাইট হলে সবসময় আপনার নিজের পুরো নামটা দিবেন, ফুল নেমটা এখানে লিখবেন। আর পার্সোনাল ওয়েবসাইটে ট্যাগলাইনের খুব বেশি একটা দরকার পড়ে না, সেজন্য ওগুলো ফাঁকা রাখবেন। আর আপনার যদি কোনো লোগো থাকে তাহলে সিলেক্ট ইমেজে ক্লিক করে সেখান থেকে লোগোটা নিয়ে এসে দিতে পারেন। আমি লোগো দিচ্ছি না, শুধুমাত্র নাম লিখে দিচ্ছি। তারপরে আবারও ব্যাক। এখন এখানে কালার, ব্যাকগ্রাউন্ড, ফন্টস, এগুলা বাই ডিফল্ট যেটা দেওয়া থাকে সেটাই আপনারা ইউজ করবেন, সেটাই ভালো। তারপরে যদি আপনারা চান তাহলে কালার এবং ফন্ট এগুলো চেঞ্জ করে নিতে পারেন। আমি আজকে সেগুলো চেঞ্জ করব না, কারণ যেই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট আমরা সেই জিনিসগুলো এডিট করব। ওকে, তারপরে কন্টেন্ট অপশনস, এখান থেকে এটাও কিছু করা লাগবে না। আমরা স্ট্যাটিক ফ্রন্ট পেজের জায়গায় একটা কাজ করব, সেটা হচ্ছে এখন দেওয়া আছে ইওর লেটেস্ট পোস্টস। এখানে আমরা স্ট্যাটিক পেজ দেব, কিন্তু একটা পেজ বানানোর পরে, ঠিক আছে। এখন আপাতত এটার মধ্যে আর কোনো কাজ নেই। আমরা আবার এটা সেভ এন্ড পাবলিশ করে পেছনে যাচ্ছি। এই ক্রসে ক্লিক করলে আবার পেছনে যাবে। এখন এখান থেকে একটা জিনিস খেয়াল করবেন, পেজেস নামে একটা অপশন আছে, এই পেজেসে যাব। আমাদের এখানে 2টা পেজ অলরেডি ক্রিয়েট করা আছে, একটা হচ্ছে অ্যাবাউট আর একটা হচ্ছে কন্ট্যাক্ট। তো আমরা যদি সাইটটাকে ভিজিট করি, এই পুরোটাকে মার্ক করে ওপেন এ নিউ উইন্ডো, এই যে দেখেন সাইটটা, এখানে আমার নাম চলে এসছে। এখানে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এই 3টা পেজ কিন্তু আছে এবং এখানে রিসেন্ট পোস্টগুলো দেখাচ্ছে। তো আমরা এখান থেকে এই পেজে একটা, আমরা যেহেতু হোম পেজটাকে ডিজাইন করব প্রথমে, মানে এই হোম পেজটাকে সাজাবো আমাদের প্রথম পেজটাকে, তাহলে এখান থেকে নতুন একটা পেজ ক্রিয়েট করব। সেজন্য অ্যাডে ক্লিক করব। আমরা অ্যাডে ক্লিক করার পরে এটা টাইটেল দেব হোম। ওকে, এটা হচ্ছে হোম পেজের টাইটেল। তারপরে এখান থেকে পেজ অ্যাট্রিবিউটস থেকে আমরা এই যে পেজ টেমপ্লেট আছে এটাকে ফ্রন্ট পেজ করে দেব, ফ্রন্ট পেজ, ঠিক আছে।
আর নিচে থেকে শেয়ারিংয়ের জায়গা থেকে শো শেয়ারিং বাটনস এবং শো লাইক বাটনস এই দুইটা উঠিয়ে দেবো। আর মোর অপশনসের মধ্যে যদি এখানে আমরা হোম পেজে তো কোনো কমেন্ট অ্যালাউ করবো না, যদি কমেন্ট অ্যালাউ করতে চাই তাহলে এখানে অ্যালাউ কমেন্টে ক্লিক করতাম। আমরা হোম পেজের মধ্যে কখনো কমেন্ট অ্যালাউ করবো না, সেজন্য শুধুমাত্র পেজ অ্যাট্রিবিউট আর শেয়ার এই দুইটা অপশন সিলেক্ট করে তারপরে আমরা সেটাকে পাবলিশ দেব। পাবলিশ দেওয়ার আগে এখানে আমরা একটা জিনিস লিখব, এটা হচ্ছে হ্যালো আর নিচে ওয়েলকাম টু মাই সাইট। ঠিক আছে, এইটা আমরা লিখে এটার কালার দেবো হচ্ছে ব্ল্যাক। কালার চেঞ্জ করার জন্য আপনারা এই যে 3টা ডট এটাতে ক্লিক করবেন, তাহলে দেখবেন অ্যাডভান্সড প্যানেলটা আসবে, সেখান থেকে এই যে টেক্সট কালারে ক্লিক করে ব্ল্যাক করে দেবেন। আর এটাকে আমরা মিডলে নিয়ে আসবো একদম মাঝ বরাবর। হ্যাঁ, এবার হ্যালোটাকে আমরা একটু বড় করব, সেজন্য প্যারাগ্রাফ থেকে হেডিং 2 দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে হ্যালোটা একটু বড় হয়ে যাবে। এই হয়ে গেল। এখন আমরা এই হোম পেজের জন্য একটা ফিচার্ড ইমেজ অ্যাড করব। এই যে এখানে হোম পেজে যখন আসবে তখন একটা ফিচার্ড ইমেজ শো হবে, সেটার জন্য এই ফিচার্ড ইমেজ থেকে সিলেক্ট ফিচার্ড ইমেজ, এবার এখান থেকে অ্যাড নিউ। এখন আমার এখানে ডেস্কটপে একটা ছবি ডাউনলোড করা আছে, এটা আমি এই ছবিটা ইউজ করবো। আপনারা যে কোনো ছবি গুগল ইমেজে সার্চ করলে অনেক ছবি পাবেন, সেখান থেকে আপনাদের পছন্দ মতো একটা ছবি চুজ করে নেবেন। একটা জিনিস খেয়াল করেন, এখানে লেখা আছে টু পাবলিশ চেক ইউর ইমেল অ্যান্ড কনফার্ম ইউর অ্যাড্রেস। এর মানে হচ্ছে আমরা একটা কাজ স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আমাদেরকে ইমেলটা ভেরিফাই করতে হবে। সেজন্য আমরা জিমেলে যাব, এখান থেকে আমরা যেই ইমেলটা ইউজ করেছিলাম সেটা লগ ইন করবো। এখন এখানে দেখুন ওয়ার্ডপ্রেস থেকে একটা ইমেল আসছে, সেই ইমেলটাকে আমরা কনফার্ম নাওয়ে ক্লিক করব। এখন যদি আমরা আগের জায়গায় যাই, এখানে দেখুন এখন পাবলিশ লেখা আসছে। ওকে, এবার আমরা পাবলিশে ক্লিক করব। ব্যাস, এইটা হচ্ছে আমাদের হোম পেজ। হোম পেজ হবে, হোম পেজের উপরের পাশটা এটা হেডিং পাশটা, নিচে এখনও বাকি আছে কাজ। এখানে লিখে আসছে হ্যালো ওয়েলকাম টু মাই সাইট। আপনারা যদি এখানে অন্য কিছু লিখতে চান তাহলে সেটাও লিখতে পারেন, তবে আমি জাস্ট এইটুকু লিখে দিচ্ছি। ওকে, এবার আমরা ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে এখানে অনেকগুলো পেজ তো আছে, আমরা আরও পেজ ক্রিয়েট করব। তার আগে একটা সেটিং বাদ আছে, সেটা হচ্ছে আমরা থিমস থেকে কাস্টমাইজে যাব। কাস্টমাইজে যাওয়ার পরে এই স্ট্যাটিক ফ্রন্ট পেজের জায়গায় আমরা যেটা বলেছিলাম, ফ্রন্ট পেজে আমরা হোমটা সিলেক্ট করে দেবো, এই যে হোম। এইবার আমরা এটাকে সেভ অ্যান্ড পাবলিশ করব। এখন যদি ওয়েবসাইটটাকে আমরা রিফ্রেশ দিই, তাহলে দেখুন হোম পেজটা কিন্তু চলে এসছে। এখানে আমরা যে পেজটা ক্রিয়েট করেছিলাম হোম নামে, সেই পেজটাই এখন আমাদের সাইটের হোম পেজ। ওকে, এরপরে আমরা যেটা করব, যেহেতু পার্সোনাল ওয়েবসাইট, এখানে আমাদের ব্যক্তিগত তথ্যগুলো অ্যাড করব, সেজন্য আবারও আমরা পেজেসে যাব। পেজেসে যাওয়ার পরে অ্যাবাউট নামে যে পেজটা আছে সেটাকে এডিট করব, এখানে ক্লিক করে এডিট। ওকে, তো এখন এই অ্যাবাউট মি এর জায়গায় অ্যাবাউট অথবা অ্যাবাউট মি লিখতে পারেন এখানে। তারপরে আপনার নিজের সম্পর্কে লিখবেন। এখন নিজের সম্পর্কে কী লিখবেন সেটা অবশ্যই আপনাদেরকে বের করতে হবে। আমি আমার সম্পর্কে অল্প একটু লিখেছি, এইটুকু আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ব্যাস, এখন এখানে আপনি আপনার যদি পার্সোনাল ওয়েবসাইট হয়, আপনি যদি স্টুডেন্ট হন, তাহলে আপনার যে স্ট্রেংথগুলো আছে, কী কী স্ট্রেংথ, আপনি কোন কাজে ভালো, কোন কাজে দক্ষ, এই জিনিসগুলো লিখবেন। আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড খুব বেশি জোর দেওয়ার দরকার নাই, আপনি কোথা থেকে এসছেন সেই জিনিসগুলো অল্প অল্প করে লিখে আপনারা আমারটা যদি পড়েন তাহলে হয়তো একটু আইডিয়া পেয়ে যাবেন কীরকম। এইরকমভাবে সাজানোর চেষ্টা করবেন। আর আপনারা আপনাদের নিজের সম্পর্কে নিজেকে ইভ্যালুয়েট করে কতটুকু আপনি আপনার সম্পর্কে লিখতে চান সেই জিনিসগুলো এখানে লিখবেন। তারপরে এখানে আমি পেজ অ্যাট্রিবিউট যেটা আছে এটা ডিফল্ট থাকবে। ফিচার্ড ইমেজের মধ্যে আমি আমার একটা ছবি অ্যাড করে দেবো, অ্যাডেড নিউ, আমার ছবি। ব্যাস, এবার আমি এটাকে সেট ফিচার্ড ইমেজ দিয়ে দিলাম। এখন এটা আমার অ্যাবাউট মি পেজের ফিচার্ড ইমেজ হয়ে গেল। ওকে, এখন নিচে থেকে শেয়ারিং অপশনগুলো আপনারা বন্ধ করে দেবেন, আর এখান থেকে কমেন্টস যদি অ্যালাউ করা থাকে, ঠিক চিহ্ন দেওয়া থাকে, সেটাও উঠিয়ে দেবেন। ওকে, এবার আবার পাবলিশ। এই হচ্ছে এখন অ্যাবাউট মি পেজটা। অ্যাবাউট মি পেজের মধ্যে মানে অ্যাবাউটে যদি ক্লিক করে এখান থেকে অ্যাবাউট মিতে ক্লিক করলে এই পেজটা ওপেন হবে। ঠিক আছে, এখানে আমার সম্পর্কে লেখা আছে, ওপরে আমার একটা ছবি আছে। এবার আমরা আবার পিছনে যাই। এখান থেকে কন্ট্যাক্ট নামে যে পেজটা আছে এটাতে কিছু করতে হবে না। কন্ট্যাক্ট নামের পেজটা যদি কেউ ক্লিক করে এখান থেকে কন্ট্যাক্ট, তাহলে এই পেজটা ওপেন হবে, যেখানে একটা ফর্ম আসবে, ইমেল ফর্ম। এই ফর্মটা ফিল আপ করে যদি কেউ সাবমিটে ক্লিক করে, তাহলে আপনার যেই ইমেলটা, এই ইমেলটা যেটা দিয়ে আপনি আপনার সাইটটা খুলেছেন, সেই ইমেলে মেল যাবে। ঠিক আছে, তো এইবার আমরা এখান থেকে আরেকটা পেজ ক্রিয়েট করব, নতুন পেজ। সেটা হচ্ছে আমাদের অ্যাডেড পেজে ক্লিক করব। ক্লিক করে এটার নাম দেবো হচ্ছে এক্সপিরিয়েন্সেস। আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেগুলো এখানে লিখবেন। তো এক্সপিরিয়েন্সগুলো লেখার জন্য আপনি যদি প্রফেশনাল কেউ হন, তো এক্সপিরিয়েন্সেস আপনার যা যা আছে সেগুলো আপনারা নিচে লিখবেন। আমি তেমন কিছু এখন লিখছি না, যেহেতু অনেকগুলো লিখেছি। এখানে জাস্ট এইটুকু পেস্ট করে দিচ্ছি, রাইট ডাউন ইউর এক্সপিরিয়েন্সেস। ওকে, তারপরে এখান থেকে ফিচার্ড ইমেজে যাবেন, যাওয়ার পরে সেট ফিচার্ড ইমেজে অ্যাডেড নিউ পিকচার। এখানে আমার একটা এক্সপিরিয়েন্সের পিকচার আছে, সেট ফিচার্ড ইমেজ।
হয়ে গেল। এবার এটাকে পাবলিশ, ব্যাস এখানে এক্সপিরিয়েন্সগুলো লিখে আসবে। আমরা আবার পেছনে যাচ্ছি, পেছনে যাওয়ার পরে আরেকটা পেজ আমরা ক্রিয়েট করব, যেটাতে আমি দেবো হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস। এখন এটা এত বড় করবেন, অ্যাক্টিভিটিস লেখার দরকার নেই, কো কারিকুলার লিখে দেন। এখান থেকে আপনার কো কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো এখানে পেস্ট করে দেবেন। ওকে, আমি পেস্ট করেছি, আপনারা হয়তো টাইপ করবেন। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি কিছু জায়গায় লিঙ্ক দেওয়ার কথা বলেছি, যে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, আমি সেটা লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি। ইউ ক্যান হ্যাভ এ লুক অ্যাট মাই চ্যানেল, ক্লিক হেয়ার। এই যে ক্লিক হেয়ারটা, এখানে একটা লিঙ্ক অ্যাড করব। এই ক্লিক হেয়ারে যখন ক্লিক করবে কেউ, তখন আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। সেটা করার জন্য যেটা করতে হবে, এই ট্যাক্সটাকে মার্ক করতে হবে আগে। ক্লিক হেয়ারটা মার্ক করেই যেখানে দেখেন একটা ইনসার্ট অর এডিট লিঙ্ক লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউআরএলটা চাচ্ছে, এখন আমার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা এখানে দিতে হবে। আমার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা হচ্ছে এটা। আমরা এটাকে কপি করে এখানে এনে পেস্ট করছি। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ইউআরএল, আর লিঙ্ক টেক্সটটা তো আমরা যেটা সিলেক্ট করেছি এটাই। এখন ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডোতে ঠিক চিহ্নটা দিয়ে দেবেন, তাহলে যেটা হবে, ক্লিক করলে পরে নতুন একটা পেজ ও নতুন একটা ট্যাব ওপেন হবে, তাহলে আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে যাবে না সে। ওকে, তারপরে অ্যাডেড লিঙ্ক, এই যে এখানে একটা লিঙ্ক হয়ে গেল। দ্বিতীয়ত, আমি সিঙ্গিং লিখেছি যে আমি গান করি, সেজন্য আমার গানের যে চ্যানেলটা আছে সেটার লিঙ্কও আমি এখানে দিতে চাচ্ছি। তাহলে এই ক্লিক হেয়ারে আবারও ক্লিক করব, তারপরে এখানে লিঙ্কে ক্লিক করে আমার সেই চ্যানেলের লিঙ্কটা নিয়ে আসবো, youtube.com/sohag224। এইটাকে কপি করে আমরা আবার এখানে পেস্ট করে দিচ্ছি, আর লিঙ্কের ট্যাক্সটা ক্লিক হেয়ার, ওপেন ইন নিউ ট্যাব, অ্যাডেড লিঙ্ক। এখন দেখুন এই দুইটা লিঙ্ক অ্যাড হয়ে গেল। তো এইভাবে আপনারা যদি মাল্টিপল লিঙ্ক অ্যাড করতে চান, অথবা এখানে কোনো ছবিও যদি অ্যাড করতে চান, ছবি অ্যাড করতে চাইলে অবশ্যই এখানে ক্লিক করে আপনারা এই অ্যাডেডে ক্লিক করবেন। প্লাস চিহ্নটা যেটা আছে, এই যে প্লাস চিহ্নটা, এখানে ক্লিক করবেন ইনসার্ট কন্টেন্টে। এবার এখান থেকে আপনারা ছবি অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল, এখান থেকে অ্যাডেড নিউ দিয়ে আপনারা নিয়ে আসতে পারেন, অথবা দেখেন এটা সিলেক্ট করে যদি আমি ইনসার্টে দিই, তাহলে দেখেন এখানে চলে আসলো ছবিটা। এটাকে আমরা ছোটো বড়ো করতে পারি, সাইজটা এখানে ধরে কোনায় ধরে টেনে ছোটো বড়ো করতে পারি, এটা মিডলে নিয়ে আসতে পারি। সো আপনারা যদি কোনো ছবি অ্যাড করতে চান আর কি, এখানে লেখা আছে, এটা লেখাটা ডিলিট করে দিতে পারি, ক্যাপশন আর কি, আপনার ক্যাপশন দিতে পারেন চাইলে। তো আমার এখানে ছবি লাগবে না, তাই আমি এটা রিমুভ করে দিচ্ছি। এবার এখানে ফিচার্ড ইমেজ, আপনারা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে ফিচার্ড ইমেজ কী দেবেন সেটা আপনারা চুজ করে নেবেন। আমি মনে হয় কোনো ছবি ডাউনলোড করিনি, আচ্ছা করিনি আমি, সমস্যা নেই। আপনারা একটা কারিকুলার অ্যাক্টিভিটিসে যে কোনো একটা ছবি অ্যাড করে নেবেন এখানে ফিচার্ড ইমেজ হিসেবে, তারপরে পাবলিশ হয়ে গেল। এবার ব্যাক। এখন এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করব, আরেকটা পেজ অ্যাড করব, যেটা নাম দেবো হচ্ছে গ্যালারি। ওকে, এখন গ্যালারি মানে হচ্ছে এখানে আপনি আপনার কোনো ইভেন্টের যদি ছবি থাকে, যেগুলো আপনি আপনার সিভিতে ইউজ করতে পারেন। সিভি বলতে আপনি যেহেতু প্রফেশনালি এই পার্সোনাল ওয়েবসাইটটা যেহেতু আপনার সিভিতে দেবেন কিংবা বিভিন্ন জায়গায় দেবেন, সো এমন কিছু ইভেন্টের ছবি, এরকম না যে আপনি ফটোশ্যুট করেছেন সেগুলো সব এখানে তুলে দিলেন, ওরকম না। কোনো ইভেন্টের ছবি যদি থাকে তাহলে সেটা আপনারা এই গ্যালারিতে অ্যাড করতে পারেন। প্লাসে ক্লিক করে এখান থেকে অ্যাডেড নিউ পিকচার্স। এবার ফর এক্সাম্পল আমার এই একটা ছবি আছে, এটাকে আমি ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পরে এখানে এই ছবিটার নিচে আমি আমার এই ছবিটা সম্পর্কে লিখে দেব। সেটা করার জন্য এই ছবির এই পাশে ডান পাশে ক্লিক করব, ক্লিক করার পরে এন্টার চেপে নিচে নেব। এখন আমি লিখতে পারি উইথ ডক্টর সামান্থা, ঠিক আছে, এইটুকু লিখে দিলাম। আমি হয়তো আরও বেশি লিখতে পারতাম, আপনারাও একটু ডিটেল লিখবেন, কি প্রোগ্রাম ছিল, কেন ছিল সেগুলো। আর তারপরে আরেকটা ছবি অ্যাড করি, আরেকটা ছবি অ্যাড করার জন্য আবার ইনসার্ট আমরা এই ছবিটাই অ্যাড করে দিই। এর নিচে আমরা লিখে দিচ্ছি এমপ্লয়েবিলিটি 360, মানে আপনার ছবিটা সম্পর্কে ডিটেল আর কি নিচে লিখবেন। তো এখন এরকম একটা গ্যালারি হয়ে যাবে। এটার ফিচার্ড ইমেজের দরকার নেই, আমরা এটা পাবলিশে দেব। এখন দেখুন এটা হচ্ছে আমাদের পেজটা, তার মানে এখানে ছবি আসবে প্লাস ছবির নিচে যে বর্ণনাটা আছে, ডেসক্রিপশনটা আসবে। ওকে, তো আমাদের পেজ মোটামুটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, যদি পার্সোনাল ওয়েবসাইট হয় তাহলে আপনার সিভিটা কোথায় পাবে? আসলে এই যে পুরো ওয়েবসাইটটা, এই পুরো ওয়েবসাইটটি কিন্তু আপনার একটা সিভি। এখানে আপনার অ্যাবাউট মি আছে, সেখানে আপনার পার্সোনাল ইনফরমেশন লিখে দিতে পারেন, এক্সপিরিয়েন্স আছে, কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে। কিন্তু তারপরেও যদি আপনি চান যে আপনার কোনো ফর্মাল একটা সিভি এখানে অ্যাড করবেন, তাহলে হয় আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করে নিতে পারেন, নতুন পেজ ক্রিয়েট করে আপনার সিভিটা সেখানে দিয়ে দিতে পারেন, অথবা অ্যাবাউট মি পেজে এডিট করে আপনি সবার নিচে আপনার সিভিটা অ্যাড করে দিতে পারেন। ফর এক্সাম্পল এখানে আমি এইটুকু লিখেছি, লাস্টের দিকে আমি লিখতে পারি টু গেট মাই ফুল সিভি প্লিজ ক্লিক হেয়ার।
এই যে ক্লিক হেয়ার জায়গাটা আছে না, এইখানে আপনি আপনার সিভির লিঙ্কটা দিয়ে দেবেন। সিভি আপনি কোথায় আপলোড করবেন সেটা জানার জন্য আপনি গুগল ড্রাইভে আপলোড করতে পারেন, ড্রপবক্সে আপলোড করতে পারেন, মিডিয়া ফায়ারে আপলোড করতে পারেন, যে কোনো ফাইল শেয়ারিং ওয়েবসাইটে আপনার সিভিটা আপলোড করবেন। আপলোড করে সেখান থেকে লিঙ্কটা নেবেন, নিয়ে এখানে ইনসার্ট লিঙ্কে ক্লিক করে ইউআরএলটা অ্যাড করে দেবেন। দিয়ে এবার এই যে ওপেন ইন নিউ ট্যাব এটাতে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরেই এখানে দেখবেন যে লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। তখন যদি আপনার কেউ সিভিটা চায় তাহলে এখানে ক্লিক করলে সিভিটা পেয়ে যাবে। অথবা আপনি যদি চান আপনার হোম পেজে অ্যাড করবেন, হোম পেজে অ্যাড করলে অবশ্যই এখানে একটা নতুন পেজ ক্রিয়েট করে নেবেন। পেজ ক্রিয়েট করে নিলে সেখানে অ্যাড করবে। এখন এই যে পেজগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা এক্সপিরিয়েন্সেস এগুলো অ্যাড করলাম, এগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে শো করছে না কোথাও, দেখেন খেয়াল করে এখানে কোথাও কিন্তু শো করছে না। তো এই পেজগুলোকে শো করানোর জন্য আমরা আবার থিমস থেকে কাস্টমাইজে যাব। এখন এখানে মেনুজ নামে একটা অপশান আছে, দেখেন এই যে মেনুজ। এই মেনুজে ক্লিক করব। ক্লিক করার পরে প্রাইমারি মেনুতে যাব। এখান থেকে আমরা অ্যাডেড আইটেমসে ক্লিক করব। এখন এখানে 3টা আছে, হোম, অ্যাবাউট মি, কন্ট্যাক্ট, ঠিক আছে। তো বাকিগুলো আমরা অ্যাড করব। কন্ট্যাক্ট, অ্যাবাউট মি, হোম, এই 3টা আছে। এই যে এক্সপিরিয়েন্সেসটা অ্যাড করব, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, গ্যালারি, এই 3টা আমরা অ্যাড করব। তো এখন এটা আপনি সাজিয়ে নেন কোনটা কখন আসবে। আমরা কন্ট্যাক্ট একদম লাস্টে দিচ্ছি, হোম, অ্যাবাউট মি, হ্যাঁ এই হচ্ছে সিরিয়ালটা। এবার পাবলিশ। এখন যদি আমরা পেজটাকে রিলোড দেই তাহলে দেখুন এখানে চলে এসছে হোম, অ্যাবাউট মি, এক্সপিরিয়েন্সেস, কো কারিকুলার, গ্যালারি, কন্ট্যাক্ট। এখন একটা নিচে চলে এসছে। তো আমরা যখন কন্ট্যাক্টে ক্লিক করব, খেয়াল করেন এখানে একটা ফর্ম চলে এসছে। তো আমরা এই ফর্মের উপরে এখানেও কিন্তু একটা ফিচার ইমেজ অ্যাড করতে পারি। সেটার জন্য আমরা এই কন্ট্যাক্ট পেজটাকে এডিট করব আবারও। সেটা করার জন্য আমরা এখান থেকে এডিটে ক্লিক করতে পারি। এবার এখান থেকে ফিচার্ড ইমেজ, সেট ফিচার্ড ইমেজ, অ্যাডেড, এইটা অ্যাড করে দিলাম, সেট ফিচার্ড ইমেজ। ওকে, এবার এটাকে আমরা আপডেট দেব। ব্যাস, এখন কন্ট্যাক্টের জায়গায় এরকম একটা ছবি চলে আসলো, কন্ট্যাক্ট মি লেখা। ওকে, তো এই ছবিগুলো আপনারা নিজেদের মতো করে চুজ করবেন। এখানে হয়তো আমি খুব ভালো ছবি দিতে পারছি না, তাড়াহুড়ো করে কালেক্ট করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছবি কালেক্ট করে সেখানে অ্যাড করবেন। এখন থিম অপশনসে যাবেন, এখান থেকে কাস্টমাইজে থিম অপশনসে যাওয়ার পরে এখানে নিচের দিকে দেখেন ফ্রন্ট পেজ ফিচার্ড পেজ 1, এখানে একটা জিনিস আছে। এইখানে আপনারা ফ্রন্ট পেজ ফিচার্ড পেজ 1-এর মধ্যে ক্লিক করে এটাতে আমরা সিলেক্ট করব অ্যাবাউট মি। এখন একটা জিনিস খেয়াল করেন, হোম পেজের মধ্যে শর্ট একটা ডিসক্রিপশন চলে আসবে, অ্যাবাউট মি, দিস ইজ তো এখানে আমরা এটা এডিট করে নেব, সমস্যা নেই। এরপরে হচ্ছে ফ্রন্ট পেজ ফিচার্ড পেজ 2, সেখানে আমরা আমাদের কোনটা অ্যাড করতে পারি, কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো অ্যাড করে দিতে পারেন। কারিকুলার অ্যাক্টিভিটিসের কোনো ছবি নেই, সেজন্য এটা ভালো আসবে না। এখানে আমরা এক্সপিরিয়েন্সেসটাকে অ্যাড করে দিতে পারি, এক্সপিরিয়েন্স, এবং সবার শেষে আমরা গ্যালারিটা অ্যাড করে দিতে পারি। গ্যালারিতেও কোনো ফিচার্ড ইমেজ নেই, সেজন্য এখানে ভালো দেখাবে না এটা। তাহলে গ্যালারিতে আমরা একটা ফিচার্ড ইমেজ অ্যাড করে দিতে পারি, অথবা আমরা কন্ট্যাক্ট আপাতত রাখছি এখানে। এখানে 3টা জিনিস আপনারা চুজ করবেন যে এই প্রথম কোন 3টা জিনিসকে আপনি হাইলাইট করতে চাচ্ছেন, সেই 3টা জিনিস এখানে অ্যাড করবেন। আর আমি যে এখানে এই জিনিসগুলো দিয়েছি মেনুগুলো, আপনাকে যে এই জিনিসগুলোই দিতে হবে ওরকম না, আপনি এখানে অন্য জিনিস অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি এক্সপিরিয়েন্সেসের জায়গায় এখানে একাডেমিক্স লিখতে পারেন। আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনার একাডেমিক যে কোয়ালিফিকেশনগুলো আছে সেগুলো লিখবেন। আমার এখানে এক্সপিরিয়েন্সের জায়গায় একাডেমিক্সটাই লেখা উচিত ছিল। ওকে, সমস্যা নেই, আপনারা পেজ নিজেরা ক্রিয়েট করে নেবেন। যেহেতু একটা পেজ ক্রিয়েট করা শিখে গেছেন, এখন আপনারা বিভিন্ন পেজ চাইলে ক্রিয়েট করতে পারেন। ফর এক্সাম্পল, আবারও আমরা অ্যাডেটে ক্লিক করে যদি এখান থেকে একাডেমিক্স নামে একটা পেজ ক্রিয়েট করতে চাই, একাডেমিক্স। এখন এখানে আপনার একাডেমিক যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, আপনি কোন কোন ডিগ্রি করেছেন সবগুলো ডিটেল এখানে লিখে দিলেন। এবার অ্যাডেড ফিচার্ড ইমেজে যাওয়ার পরে সেখান থেকে আবারও একটা ফিচার্ড ইমেজ হিসেবে এই আইকনটা সিলেক্ট করে দিলেন। এবার সেট ফিচার্ড ইমেজ, পাবলিশ। ওকে, একাডেমিক চলে আসলো। এখন এখান থেকে আমরা এই একাডেমিকটাকে আমরা আবারও থিম কাস্টমাইজ থেকে মেনুতে যাওয়ার পরে সেটা অ্যাড করতে হবে আমাদের হোম পেজের মধ্যে, মেনুতে অ্যাড করতে হবে। সেজন্য আবারও আমরা মেনুজে যাওয়ার পরে এখান থেকে প্রাইমারি, অ্যাডেড আইটেমস, একাডেমিক্স, এবার সেভ। এখন দেখুন একাডেমিক্সটা এখানে অ্যাড হয়ে গেল। আমরা এটা যদি রিলোড দিই আবার পেজটা, এই যে একাডেমিক্স চলে এসছে। এখন আমরা হোম পেজে চাইলে এই কন্ট্যাক্ট মি অথবা এক্সপিরিয়েন্স যে কোনো একটা জায়গায় ওটাও অ্যাড করে দিতে পারি। সো সেটা অ্যাড করার জন্য আমি আবারও আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি। সেটা হচ্ছে আমরা আবার থিম থেকে কাস্টমাইজে যাব। থিম থেকে কাস্টমাইজে যাওয়ার পরে সবার নিচে থিম অপশনস, এখানে ক্লিক করার পরে এই যে 3টা অপশন আছে, ফিচার্ড পেজ 1, 2, 3, এখানে এক্সপিরিয়েন্সেসের জায়গায় আমরা যদি এখন একাডেমিক সিলেক্ট করে দিই তাহলে একাডেমিক্সটা আসবে।
এই যে একাডেমিক্স চলে এসছে। তো এখানে আপনারা যেই জিনিসটাকে হাইলাইট করতে চান আর কি। এবার সেভ অ্যান্ড পাবলিশ দেবেন। পাবলিশ দেওয়ার পরে এখানে দেখেন এডিট আছে সবগুলোতেই। আপনার এডিটে যদি ক্লিক করেন তাহলেই এখান থেকে এডিট করতে পারবেন। তো এটা করার জন্য আপনারা হোম পেজে গিয়েও করতে পারেন এডিট। এই যে হোম পেজে এখানে যখন আসবো আমরা আবার রিলোড দিই, এখানে এক্সপিরিয়েন্সের জায়গায় একাডেমিক্স। ওকে, এখন এখানে এডিটে ক্লিক করবো আমরা। এখান থেকে মোর অপশানসে ক্লিক করলেই দেখবেন এক্সার্ট নামে একটা অপশান আছে। এইখান থেকে আপনারা আপনাদের অ্যাবাউট মি এর যে হাইলাইটগুলো আপনার সম্পর্কে একদম যে মানে স্ট্রং যে কথাগুলো আছে, যেগুলো লিখলে একজন মানুষ ইমপ্রেস হয়ে যাবে, ওরকম যে কথাগুলো আছে মেইন ফোকাসগুলো, সেগুলো এখানে লিখবেন। তো আমি আপাতত জাস্ট এইটুকু লিখে দিচ্ছি, এইটুকু কপি করে এখানে দিয়ে দিচ্ছি, ব্যাস। এইবার আমরা এটা আপডেট করব। আপডেট করে আমরা যদি সাইটটা ভিজিট করি, এখন দেখুন এখানে অ্যাবাউট মিতে আমার সম্পর্কে একটা শর্ট ডেসক্রিপশান চলে এসছে। এখন একাডেমিক্সেও সেম কাজটাই করবো আমরা। এডিটে ক্লিক করব, মোর অপশনসে যাব, এখানে হাইলাইট করে আপনারা লিখে দিতে পারেন আই হ্যাভ ডান BBA MBA অ্যান্ড মাই মেজর সাবজেক্ট ওয়াজ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ওকে, এইটুকু। অথবা আপনারা আরও যদি অন্যভাবে লিখতে চান তাহলে আপনারা সবগুলা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, সবগুলো একাডেমিক্স এখানে লিখে দিবেন। এইবার আপডেট। এখন আবার যদি আমরা আমাদের সাইটটা ভিজিট করি, এই যে দেখুন এখন একাডেমিক্সের মধ্যে চলে এসছে। এখন আপনারা চেষ্টা করবেন এইখানে যতটুকু লিখবেন এখানেও ততটুকু লেখা, তাহলে সৌন্দর্যটা একটু বাড়বে। কারণ হচ্ছে এই যে রিড মোরটা এটা কিন্তু উপরে উঠে গেছে, এটা যদি অ্যালাইন করতে পারেন সমানভাবে, এগুলা সমান রেখে, তাহলে ভালো হয়। এখানে যতটা লাইন আছে এখানেও ততটা লাইন দেওয়ার চেষ্টা করবেন। এবার কন্ট্যাক্ট সম্পর্কেও যদি আপনি লিখতে চান তাহলে আবারও এডিটে ক্লিক করে সেই এক্সার্টটা এডিট করে দেবেন, তাহলেই হবে। এবার সবার নিচে দেখেন কিছু পোস্ট আছে, এই পোস্টগুলো রিমুভ করার জন্য আমরা এখান থেকে থিম অপশনসে যাব, থিম অপশনসে কাস্টমাইজে ক্লিক করব। এখানে উইজেটস নামে একটা অপশান আছে। উইজেটসে যাওয়ার পরে সবার নিচে দেখেন এগুলো কিন্তু ফুটারের মধ্যে দেওয়া আছে। তো ফুটার 1-এ যে দেখবো আমরা কি লেখা আছে, রিসেন্ট পোস্টস। তো এটাকে আমরা রিমুভ করে দেব। তারপরে আবার ফুটার 2-তে কোনো কিছু নেই। ওকে, তো আমরা এই ফুটারটাকে রিমুভ করে দিয়ে এবার পেছনে যাব। পেছনে যাওয়ার পরে আমরা সবার নিচে এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার আইকনগুলো দিয়ে দেবো সোশ্যাল সাইটে। সেই জন্য আমরা আবারও মেনুজে যাব। মেনুজে যাওয়ার পরে এখান থেকে সোশ্যাল লিঙ্কস আছে, সোশ্যাল লিঙ্কসে আমরা লিঙ্কগুলো অ্যাড করে দেবো এবং এটাকে ফুটার মেনু হিসেবে সিলেক্ট করে দেবো। এই যে এখানে ফুটার মেনু হিসেবে সিলেক্ট করে দিলে সবার নিচে এই যে দেখেন আইকনগুলো এসছে। এখন এখানে আপনারা টুইটারের লিঙ্কটা চেঞ্জ করে দেবেন। ফর এক্সাম্পল আমারটা যদি দিই তাহলে 360। এবার এটা আমরা ব্যাকে প্রেস করব, এই যে এটা শেষ। এবার ফেসবুকের লিঙ্কটা যদি অ্যাড করতে চাই, facebook.com/sohag224, এটা হচ্ছে আমার সাইট, আমার প্রোফাইলের লিঙ্ক, এটা অ্যাড করে দিলাম। তারপরে আবারও যদি এখানে গুগল প্লাসেরটা অ্যাড করতে চান, সবগুলো এইভাবে অ্যাড করার পরে আপনারা এখানে সেভ করে দেবেন। আর যদি নতুনটা অ্যাড করতে চান, নতুন কোনো এখানে যে লিস্টে নেই, যেমন ইউটিউব এখানে নেই, ইউটিউব যদি অ্যাড করতে চান তাহলে অ্যাডেড আইটেমসে যাবেন। যাওয়ার পরে এখান থেকে কাস্টম লিঙ্কস সিলেক্ট করতে হবে। যে কাস্টম লিঙ্কস সিলেক্ট করার পরে ইউআরএলটা দেবেন। ফর এক্সাম্পল youtube.com/bdsohag360। এটা যদি আমরা দিই, এবার লিঙ্ক টেক্সটের মধ্যে আমরা লিখবো ইউটিউব। এবার অ্যাডেড মেনু, এই যে ইউটিউব অ্যাড হয়ে গেল। এইবার আমরা সেভ অ্যান্ড পাবলিশ দেবো। এখন দেখুন এখানে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো আসছে, ইউটিউবও আসছে। জাস্ট এখানে ক্লিক করলে পরেই আমাদের লিঙ্কে চলে যাবে। যেমন আমরা পেজটা রিলোড দিই, আবারও রিলোড দেওয়ার পরে দেখুন এখানে পেজের হোম পেজটা চলে আসছে, আমাদের সাইটের হোম পেজ। খুবই সিম্পল এবং এখানে কিন্তু সব ইনফরমেশান আছে আপনার সম্পর্কে, একাডেমিক্স অথবা এখানে আমি আবারও বলছি যে জিনিসগুলো হাইলাইট করতে চান সেগুলোই দেবেন। কন্ট্যাক্টের জায়গায় আপনি অন্যটা দিতে পারেন, কন্ট্যাক্ট যেহেতু এখানে আছে। তো এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু সবার ফেসবুকের প্রোফাইলে চলে যাবে, আপনার যেই প্রোফাইলটা অ্যাড করবেন সেটা। ওকে, তারপরে যেখানে যেতে চান। আর বাকিগুলো যদি রিমুভ করে দিতে চান রিমুভও করতে পারেন। কয়েকটা রিমুভ করতে চাইলে যেমন GitHub আমরা যদি রিমুভ করতে চাই, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে যে রিমুভ অপশন আছে, রিমুভ। এবার সেভ অ্যান্ড পাবলিশ আবারও, ব্যাস। তো এই হয়ে গেল মোটামুটি আমাদের সাইটের কাজ। এরপরেও যদি ফার্দার কোনো কাজ থাকে, যদি মাথায় আসে আমার, তাহলে চেষ্টা করব আরেকটা ভিডিও বানিয়ে দেখানোর। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ওয়েবসাইট নিয়ে, এই ওয়েবসাইটটাকে কাস্টমাইজেশন নিয়ে বা যে কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের ফেসবুকের গ্রুপে পোস্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। আর ভিডিও নিচে কমেন্ট করেও জানাতে পারেন যদি কোনো সমস্যা থাকে। তো এই ছিল ভিডিও, আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। অবশ্যই কোনো সমস্যা থাকলে আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। See you on the next video. Till then, take care. Adios.